আর এ হচ্ছে আমার মেজো ননদ পল্লবী। লোকেশন দিদি তুই আদি, তুই এসেছিস? থ্যাংক ইউ সো মাচ। ছাড় সব বাদ দে, তুই এখানে কি করছিস? ইয়ার কি মারছিস? আমার ইনভিটেশনে যে বিয়েতে এসেছিস সেখানে এসে বলছিস আমি কি করছি? মানেটা কি? এনিওয়ে আজ কিন্তু আমার বাড়ির সবার সাথে দেখা করে যাবি, হুট করে ভ্যানিশ হয়ে যাবি না। বাড়ির সবাই মানে? আরে তুই কি সে কখন থেকে তোমায় খুঁজছি বেবি, না এটা ধরো। আদি, হোয়াট এ সারপ্রাইজ! জুস খাবে নাকি? এই তোমার হাতে আমি এক ফোঁটা জলও খাবো না, দূরে থাকো তুমি। জুস খাবে? আর দিদি, তোর আজকে ননদের বিয়ে না? তুই সেখানে না গিয়ে এখানে কি করছিস এই বিয়েতে? হি হ্যাজ গন কমপ্লিটলি ম্যাড শান্তনু, আই মাস্ট সে। এই, এটাই আমার ননদের বিয়ে, বুঝতে পেরেছিস? এই তোর কি হয়েছে বলতো? দিদি, হ্যাঁ দিদি এদিকে এসো। আপনি যান, আমি আসছি। এদিকে এসো। আদি, এ হচ্ছে আমাদের বাড়ির বড় বউ, আর দিদিও আমার ভাই আদি। ও নমস্কার। নমস্কার। আলাপ করে দিই আমার বড় বৌমা। নমস্কার, আমি বিনা। নমস্কার বড় বৌদি। আর ও আমার বন্ধু। এই সেই মায়ের বন্ধু না? এদিকে এসো তো তুমি, এসো। আদি, বলছি যে আজকে যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার ছোট ননদ ঝিনুক, আর এ হচ্ছে আমার মেজো ননদ পল্লবী। আদি তুই কিন্তু বিনা যেই আঘাতটা ওরা দিয়েছে, সেই আঘাতের আগুনটা এখনো আমার বুকে জ্বলছে মা। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও না, দিনের বেলায় চাঁদ উঠলেও না, রাত্রের বেলা সূর্য উঠলেও না, আমি জাস্ট ভুলবো না। দিদি এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তা ওই অকম্মার ঢেকিটার সাথে। বিয়ের নিমন্ত্রণ তো দূর, যতদিন বেঁচে থাকবো ওই পরিবারের কারোর মুখও দেখবো না। দেখবো না মানে দেখবো না। পল্লবীদি, এ হচ্ছে আমার ছোট ভাই আদিত্য। কিরে, তোর কি কানে কোনো কথা যাচ্ছে না? আলাপ কর, কিছু তো বল। আর একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন না, বলুন। আমার এক বান্ধবী আছে, খুব সুন্দর, তাই ঠিক করেছি বিয়ে করলে ওকেই বিয়ে করব। আর কমলা কাকিমা আমার শাশুড়ি মা, শান্তনু আর পল্লবীদির মা। নে
তোরা একটা আলাপ কর। দিদির বিয়ের জন্য কত প্ল্যান, কত প্রোগ্রাম ছিল, সব জলে। বিয়ে হওয়ার পর থেকে আমাদের সাথে আর সেরকম কোনো সম্পর্ক নেই। শ্বশুরবাড়িতে আমরা একদিনের জন্য পাও রাখিনি। আপনি চায়ের নামে অমৃত খাওয়াবেন, আগে বলবেন তো। আমি না, আমার মেয়ে বানিয়েছে। যেই ছেলের ভাগ্যে সকাল বিকেলে এই 1 কাপ করে চা জুটবে না, সে 100 বছর বাঁচবে। বলছি ও ঝিনুকের লজ্জা বস্ত্রটা বের করতে হবে না, চলো। হ্যাঁ, ওটা একটু। রণ, রণ, এই রণ, রণ কোথায় তুই? এই রে, রণ তো হোস্টেল যাবে বলে বেরিয়েছে। ওকে কি বলি এখন? কি যে করে ছেলেটা। এই তো আশা, রণ ঘরে নেই তো, কোথায় গেছে? কলেজে গেছে, মানে একটা ওর কাজ ছিল, ও সেই জন্য কলেজে গেছে। কলেজে গেছে? আমার সঙ্গে দেখা না করেই কলেজে চলে গেল? কি এমন দরকার পড়লো ওর? তুমি এত চিন্তা করছো কেন? কাজ মিটে গেলে ফিরে চলে আসবে, আমি দেখছি। তুমি যাও, চলে আসবে। বেশ। আজকে ওই মেয়েটার বিয়ে না? আজকে, হ্যাঁ ঠিকই তো, আজকে তো ওই মেয়েটার বিয়ে। হে ভগবান, রণ যদি কলেজে যাওয়ার নাম করে ওদের বাড়ি চলে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ঠাকুর দেখো, এই অনর্থ যেন না হয়, যেন কোনোভাবেই না হয়। কি করবো আমি? কি এই নাও ঝিনুক, ছেলের বাড়ির তরফ থেকে তোমার জন্য সামান্য কিছু উপহার। আর এই শাড়িটা তুমি বিয়েতে পরো, কেমন? থ্যাংক ইউ। আরে নাও, এগুলো তো আমার।